আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও হাজির হয়েছি মজার একটা রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি শাক ভাজি করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি শাক নিয়েছি। এখানে আছে 15 রকমের শাক। তো সবগুলাকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়িতে নিয়েছি। এখানে প্রায় 2 থেকে 3 কেজি মতো হবে, যেহেতু 15 রকমের। তো সব রকম অল্প অল্প করে নিতে নিতে প্রায় ওজনটা একটু বেড়ে গেছে। এবারে আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু শাক অনেকটাই নরম হয়ে গেছে। আরও 5 মিনিট মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবেই নাড়াচাড়া করব। ফিরে এলাম 5 মিনিট পর। এ পর্যায়ে আমি শাকের হাঁড়িটাকে নামিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি রান্নার তেল প্রায় 4 টেবিল চামচ মতো। সাথে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এবারে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। সাথে দিচ্ছি চিমটি পরিমাণে হলুদ গুঁড়া। আপনারা চাইলে হলুদ গুঁড়াটা বাদ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা শাক। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব, আর কিছু না। এখানে কিন্তু বাড়তি কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু শাক সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আর এখানে যে 15 রকমের শাক নিয়েছিলাম সবগুলো আমার বাড়ির শাক, যেহেতু বাড়িতে বিভিন্ন রকমের শাক থাকে। তো সব ধরনের শাকই মোটামুটি নিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করা হয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই 15 রকমের শাকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।